বাতাসে হঠাৎ গিটারের করুণ সুর ভেসে আসলেই মনে পড়ে চিরচেনা সেই কণ্ঠস্বর। রেল লাইনের ওই বস্তিতে তিনি আর নেই, তবে গানে গানে দর্শকের হৃদয়ে আজও জীবন্ত পপ সম্রাট আজম খান। আজ তার ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালে আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই শিল্পী। ১৯৭১-এর পর বাংলাদেশের মানুষ যখন নতুন করে বাঁচতে শেখে, ঠিক তখনই আজম খান তৈরি করেন সুরের নতুন এক ভাষা। উচ্চারণ শিরোনামে সঙ্গীত জগতে গঠন করেন অনন্য এক ব্যান্ড। এরপর ধীরে ধীরে বাংলা রক সঙ্গীতের আকাশে আজিমপুরের আজম হয়ে ওঠেন উজ্জ্বল নক্ষত্র। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সুরে জাদু, চোখে আগুন, কণ্ঠে বিদ্রোহ। তার গানে শুধু বিনোদন নয়, ফুটে উঠেছে সাধারণ মানুষের সংগ্রাম, আর্তনাদ আর জীবনের বাস্তব চিত্র। রেল লাইনের ওই বস্তিতে পাপড়ি কেন বোঝে না কিংবা অনামিকা, তার প্রতিটি গান পৌঁছে গেছে মানুষের হৃদয়ের গভীরে। তিনি নেই, পেরিয়েছে এক যুগেরও বেশি, তবে এখনো কমেনি পপগুরুর জনপ্রিয়তা। আজও কোনো গলিতে, চায়ের দোকানে তার গান বাজতেই যেন সময় থেমে যায়। চোখ বন্ধ করলেই মনে হয় এই তো গিটার হাতে গাইছেন তিনি। আজম খান শুধু সঙ্গীত শিল্পী নন, অনুভূতির নাম। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।